নমস্কার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মা শান্তি সত্যভামার জয়। আমি খুব চিন্তিত, কারণ আমাদের সমাজের মধ্যে আমি বাবা সাহেব আম্বেদকর এবং ভগবান বুদ্ধকে সম্মান রেখেই বলছি, সম্মান করেই বলছি, মতুয়াদের মধ্যে কোরামিন ইনজেকশন পুশ করা হচ্ছে এবং তারা সরাসরি বলছে এবং বিভিন্ন বই পুস্তকে লেখা বেরোচ্ছে, ছোট ছোট ভিডিও করেও মানুষকে বিভ্রান্তির পথে নেওয়া হচ্ছে। আমি দেখলাম আমার সমাজেরই একজন WBCS অফিসার, মাননীয় কিশোর বিশ্বাস মহাশয়, আমি তাকে স্নেহ করি, সেও আমাকে কাকাবাবু বলে ডাকে, কিন্তু তাদের যে থিওরি, সেই থিওরিতে আমি মিলাতে পারছি না হরিলীলামৃতের সঙ্গে। তারা বলতে চাইছে যে বাবা হরিচাঁদ ঠাকুর এসব অবতারবাদ, আত্মা, পরমাত্মা, দেবদেবী, তারপরে জন্মান্তরবাদ, এসব কিছুই মানতেন না। এক কথায় নাস্তিকবাদী ছিলেন হরিচাঁদ ঠাকুর। তাতে প্রমাণ দিচ্ছেন হরিলীলামৃত ধরে দশরথের উপাখ্যান থেকে। বলছে, ঠাকুর বলেন বাছা কি নাম তোমার? দশরথ বলে আমি বড় দুরাচার, নাম মোর দশরথ পদ্মবিলাবাস। প্রভু বলে তুমি তো দশরথ বিশ্বাস। আরে তুই তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস। তন্ত্রে মন্ত্রে শৌচাচারে না হয় বিশ্বাস। কেন বা আসিলি বাছা আমার নিকটে? তুই শুদ্ধাচারী, মোর শৌচ নাহি বটে। 3 বেলা সন্ধ্যা করো আর স্নানান্নিক, স্নান পূজা সন্ধ্যান্নিক মোর নাহি ঠিক। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদবিধি শৌচাচার নাহি মানি তাই। এটা দিয়ে ওনারা বোঝাতে চাচ্ছেন যে ঠাকুর এগুলো কিছুই মানতেন না, যে কারণে ঠাকুর নাস্তিকবাদী ছিলেন। কিন্তু এই দশরথের উপাখ্যানটা এইরকম, দশরথ একজন বৈষ্ণব ছিলেন। আমরা যে মঙ্গলাচরণ পাঠ করি তার মধ্যে কিন্তু দশরথের নাম রয়েছে। মৃত্যুঞ্জয়, দশরথ, গোলক, হীরামন, সকলের নাম রয়েছে। তাহলে এর পরে যে তিনি বললেন, মোর ঠাই এলি বাছা কিসের কারণ? কহ শুনি মনকথা বুঝি তোর মন। কারণ এই দশরথ হরিচাঁদ ঠাকুর যে অবতার, এটা বিশ্বাস করতেন না। তার পালাক্রমে জ্বর হয়েছিল, সে একজন বৈষ্ণব, প্রচণ্ড জ্বর। এটা আপনারা পড়ে নেবেন, পড়তে গেলে অনেকটা টাইম লাগবে। অনেকে বলল হরিবোলা একটা মত হয়েছে ঠাকুর বাড়ি ওরাকান্দি, সেখানে গেলে ঠাকুরের কৃপায় ব্যাধিমুক্ত হয়। এখানে বলা আছে দশরথকে দৈব ব্যাধি এটা ঠাকুরই দিয়েছিলেন ঠাকুরের কাছে টেনে আনার জন্য, একদম পরিষ্কার বলা আছে। দেখুন, আমি সেই জায়গাটা একটু বলছি যে হেনুমতে সদা করে বিশুদ্ধ ভজন, হরিনাম সংকীর্তনে সতত মগন। দৈবে ব্যাধি যুক্ত হলো কার্তিক মাসেতে, দৈবে ব্যাধি যুক্ত হলো। এ ব্যাধি কিন্তু দৈব থেকে তাকে দেওয়া হয়েছিল। দৈবে ব্যাধি যুক্ত হলো কার্তিক মাসেতে, জ্বর হয়ে ভুগিলেন কতদিন হতে। পালা জ্বর হলো তার 2 মাস পর, একদিন হয় জ্বর একদিন অন্তর। এই যে মাস, তাই একজন বলছে প্রচলিত হইয়াছে হরিবোলা মত, কত লোক ওরাকান্দি করে যাতায়াত। ইহা শুনি দশরথ তবু নাহি যায়, কি জানি ওরাকান্দি না হয় প্রত্যয়। যারা যায় তারা কয় হরি আবির্ভূত, শ্রীকান্ত হয়েছে এবে যশমন্ত সুত। তার মানে উনি বিশ্বাস করতেন না। এই জন্যেই ঠাকুর উল্টে বললেন, তুই তো বিশ্বাস, আমি অবিশ্বাস। এইবার ঠাকুর কি বললেন তারপরে? কি জানি কি ওরাকান্দি না হয় প্রত্যয়, কোথাকার হরি এলো ওরাকান্দির গায়ে। ও যে মনে মনে ভেবেছিল সেগুলো ঠাকুর বলে দিচ্ছে। নদীয়াতে গৌর রূপে গোলকবল্লভ, ওরাকান্দি জন্ম তার কিসে অসম্ভব। তাহলে নদিয়ায় যদি
গৌর রূপে শ্রীকৃষ্ণ জন্ম নিতে পারে, তাহলে ওরাকান্দি তিনি আসতে পারে, এটা অসম্ভব কিসের রে? তুই বিশ্বাস করছিস না কেন? মিন হইনু কুর্ম হইনু, মানে আমি মিন হয়েছিলাম, কুর্ম হয়েছিলাম, বরাহ নৃসিংহ, তা হতে কি হীন হইনু লয়ে নরদেহ? আমি যে মিন হলাম, কুর্ম হলাম, তারপরে বরাহ হলাম, নৃসিংহ হলাম, সেটা তুমি বিশ্বাস করতে পারো, আর আমি মানব দেহ আকারে এসেছি, আমাকে বিশ্বাস করতে তোমার কি অসুবিধা? আমি যে অবতারে এসেছি। হ্যাঁ, তাই মাতাকে করান দিনু নদিয়া ভুবনে, কি বলছেন হরি ঠাকুর? নদিয়ায় মাকে বলেছেন, এটা চৈতন্য, শ্রী শ্রী চৈতন্য ভাগবতে লেখা আছে, শ্রী শ্রী চৈতন্য চরিতেও লেখা আছে। মাতাকে করার দিনু নদিয়া ভুবনে, করিব মা শেষ লীলা ওই শূন্য কোণে। এই সেই লীলা, এই শেষ অবতার, ইহার উপরে পূর্ণ লীলা নাহি আর। হরি ঠাকুর বলছে, আমি সেই লীলা করতে এসেছি গৌর, আমি ছিলাম, মাকে কথা দিয়ে এসেছিলাম। এইবার আপনারা ভেবে নেবেন, আমি আপনাদের ওটাও শুনিয়ে দিচ্ছি, উনি কতটুক পাঠ করেছিলেন সেটাও শুনুন, যেটা পাঠ করে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে। পরম মতুয়া দশরথ বিশ্বাসের সঙ্গে ঠাকুর হরিচাঁদের প্রথম সাক্ষাতের যে কথোপকথন শ্রী শ্রী হরিলীলামৃতে লিপিবদ্ধ হয়েছে, তার মধ্য দিয়ে মতুয়া দর্শন তথা সূক্ষ্ম সনাতন ধর্মের স্বরূপ সুন্দরভাবে উদ্ঘাটিত হয়েছে এইভাবে। ঠাকুর বলেন, বাছা কি নাম তোমার? দশরথ বলে, আমি বড় দুরাচার, নাম মোর দশরথ পদ্মবিলাবাস। প্রভু বলে, তুমি তো দশরথ বিশ্বাস, তুই তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস, তন্ত্রে মন্ত্রে শৌচাচারে না হয় বিশ্বাস। কেন বা আসিলি বাছা আমার নিকটে, তুই শুদ্ধাচারী, মোর শৌচ নাহি মোটে। 3 বেলা সন্ধ্যা করো আর স্নানান্নিক, স্নান পূজা সন্ধান্নিক, মোর নাহি ঠিক। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। মোর ঠাই এলি বাছা কিসের কারণ, কহ শুধু মন কথা বুঝি তোর মন। জয় হরিচাঁদ। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে। এক বৈষ্ণব তুলসী তলায় বসে সন্ধ্যার সময় আহ্নিক করার সময় তিনি বলছেন, হে ভগবান, তুমি চোর, তুমি ডাকাত, তুমি গুন্ডা, তুমি বদমাইশ, এই বলে তার যে পরের টুকু সেটুকু আর বলতে পারেনি। আর একজন গিয়ে বেদম পেটাচ্ছে, ভগবানকে তুই এইভাবে গালাগাল করছিস? বলছে, বাবা পরের টুকু বলতে দাও, আগে আমাকে পেটাচ্ছ কেন? হে প্রভু, তুমি সকলেই সৃষ্টি করিয়াছ, তাহলে তোমার সৃষ্টি সব, এই কথাটা আমি বলতে যাচ্ছি, তা আমাকে তোমরা বলতে দিলে না। তাই দয়া করে আপনারা বিভ্রান্ত হবেন না। নিশ্চয় আপনারা শুনেছেন উনি কি বললেন, সেটুকু আপনারা শুনলেন। আপনারা ভালো থাকবেন এবং সাধু সাবধান। নমস্কার।